জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট হওয়ার মধ্য দিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার পায়তারা চলছে। আমরা সেই ফাঁদে পা দিব না। এদেরকে পরিষ্কার একটি দিক নির্দেশনা দিয়েছি, বাংলাদেশের আগামী নির্বাচন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের উপরে এই দেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ নির্ভর করছে। এই নির্বাচনে যেন মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী হবে তারা যেন নির্বিঘ্নে সভা সমাবেশ প্রচার প্রচারণা করতে পারে। একটি অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর নির্বাচনের মধ্য দিয়ে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে, যেই বাংলাদেশ বিনির্মাণের জন্য এই দেশের ছাত্র শ্রমিক জনতা নাগরিকরা এই জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম করেছে, বন্দুকের নলের মুখে জীবন দিয়েছে। এই 10 মিনার ছেলে জিহাদ আপনারা জানেন, 10 মিনা নয়, শুধু সারা বাংলাদেশে এইভাবে 2 সহস্রাধিক সাধারণ ছাত্র যুবক তরুণরা জীবন দিয়েছে। তারা একটি স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসন থেকে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সহনশীলতার সাথে বাস করবে, শান্তি এবং সম্প্রীতির একটি বাংলাদেশ হবে, সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণ করার জন্যই আমাদের লড়াই ছিল। সেই লড়াই আমরা বিজয়ী হয়েছি। কাজে আজকে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের আচার আচরণে, আমাদের কর্মকাণ্ডে কেউ যেন আমাদের মধ্যে ওই রকমের আগেকার সরকারের লোকদের মতো যেন বৈশিষ্ট্য খুঁজে না পায়। আজকে 10 দিন আসার পূর্বে আমরা হবিগঞ্জ প্রোগ্রাম করেছিলাম, দিনাজপুরে প্রোগ্রাম করেছিলাম, রংপুরে প্রোগ্রাম করেছিলাম। কারণ আপনারা জানেন গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল, সারা বাংলাদেশে তার সংগঠন আছে, কর্মী সমর্থক নেতা কর্মী আছে, সব জায়গায় একই বক্তব্য আমরা দিচ্ছি যে আমাদেরকে সকলে মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কিন্তু দুঃখ লাগে, খারাপ লাগে, নিজের এলাকায় এসে যখন দেখি আমাদের রাজনৈতিক অন্য দলের বন্ধুরা অন্য রাজনৈতিক দলের কর্মীদের সাথে দুর্ব্যবহার করে, ঝামেলা করে, অতি উৎসাহের আচরণ করে। তাই আমি সকলকে সতর্ক করে দিয়ে বলতে চাই, শেখ হাসিনার মতো প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী যার আঙ্গুলির হালুড়িতে পুরো বাংলাদেশ উঠেচার বসেছে, গত 16 বছরে খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতাদেরকে জেলে নিয়েছেন, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছেন, সমস্ত বাংলাদেশকে তার নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন। কিন্তু গতকালকে দেখেছেন আপনারা সেই রকমের প্রভাবশালী প্রধানমন্ত্রীর ফাঁসি রায় হয়েছে। কেন ফাঁসি রায় হয়েছে? এই জুলাই আগস্টের 2000 ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ গত 16 বছরে প্রায় 5,500 মানুষকে হত্যা করেছে, অসংখ্য মানুষকে রাজনৈতিকভাবে মামলা হামলা দিয়ে পর্যদস্ত করেছে, গুম করেছে, খুন করেছে এবং আইনের মাধ্যমে আদালত আজকে সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরও ফাঁসি দিয়েছে। কাজে আজকে যদি আমরা কেউ ভেবে থাকি আমরা বড় নেতা হয়ে গেছি, এলাকায় আমাদের আধিপত্য চলবে, তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। এই দেশের জনগণ, সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায়, যত বড় নেতা হামলা চুমলা হোক না কেন কেউ পাত্তা পাবে না। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামীতে একটি সমঝোতার নির্বাচন। এই গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল সমূহ সবাই মিলে একটি সমঝোতার নির্বাচন হবে। যেমন ধরেন এই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী থাকবে, অন্য দলের প্রার্থী থাকবে না, ওই আসনে অন্য দলের প্রার্থী থাকবে, আবার অন্য দলের প্রার্থী থাকবে না। কারণ আমরা চাই সেই গণ অভ্যুত্থানের অংশীদাররা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 16 বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছে। আগামীতে সেই গণ অভ্যুত্থানের অংশীদাররা রাজনৈতিক দল সমূহ ঐক্যবদ্ধ থেকে আগামীতে একটি নির্বাচন করুক, যেই নির্বাচনের মধ্যে দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সংসদ সদস্যরা ওই জাতীয় সংসদে দেশের উন্নয়ন নিয়ে কথা বলবে,
দেশকে কিভাবে বিনির্মাণ করা যায় সেটি নিয়ে কথা বলবে। তাই আমরা এই ঐতিহাসিক নির্বাচনে আমরা সকল রাজনৈতিক দল মিলে আমরা একটি সমঝোতার নির্বাচনের দিকে আগাচ্ছি, আলাপ আলোচনা করছি। কিন্তু দেখা যায় আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের অতি উৎসাহী ভূমিকার কারণে এই জাতীয় ঐক্য বিনষ্ট হতে যাচ্ছে। জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট হওয়ার মধ্য দিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার পায়তারা চলছে। আমরা সেই ফাঁদে পা দিব না। আমরা মনে করি আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এবং শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরে এই জনপদের উন্নয়নের স্বার্থে আমি বলতে চাই, আমি যদি নির্বাচিত হই, বিএনপি বলেন, জামায়াত বলেন, ইসলামী আন্দোলন, অন্যান্য সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে এইভাবে একই মঞ্চে বসে গোল টেবিল করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই এলাকাকে কিভাবে এগিয়ে নিয়ে এই জনপদকে কিভাবে শান্তির জনপদে পরিণত করা যায়, আমরা সেই লক্ষ্যে কাজ করব। আজকে আপনারা যারা রাস্তাঘাটে চলাচল করেন, আপনারা দেখেছেন এই শুধুমাত্র গলাচিপা দশমিনা নয়, প্রকৃত অর্থে এই দক্ষিণাঞ্চলেরই যোগাযোগের একটা বেহাল অবস্থা। আমরা চাই অন্তত এই এলাকার জনপ্রতিনিধি হলে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য, যোগাযোগের উন্নত ব্যবস্থা গড়ে তোলার জন্য এই রাস্তাঘাটগুলো ঠিক হোক। আমরা চাই এই চরাঞ্চল পিছিয়ে পড়া মানুষেরা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, তাদের ছেলেমেয়েরা যেন মানসম্মত শিক্ষা লাভের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যেন অসুস্থ হলে এই উপজেলা পর্যায়ে যতটুকু সেবা পেতে পারে তার যেন পরিপূর্ণ ব্যবস্থা থাকে, এবং আমাদের ব্যক্তিগত উদ্যোগে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গরিব মানুষের জন্য ফ্রিতে ওষুধের ব্যবস্থা করা। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা সেগুলো করতে পারবো।